ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছিলাম ভাই, আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছিলাম, সেখানে ছাত্রলীগ অতর্কিতভাবে হামলা চালায়। আমরা সেটা প্রতিরোধ করে নাবিস্কো এবং তিব্বত এখন আমাদের দখলে আছে। আমাদের ন্যায্য দাবি আদায়ে ছাত্রলীগ কেন, যে আসবে আমরা তাকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। অনেকগুলো আহত হয়েছে, সাহস থাকে সামনে আমাদের মধ্যে যদি কেউ বাধা হয় আমরা ওই বাধাকে প্রতিরোধ করতে পারবো, আমরা এইটুকু পারবো। আগুন লেগেছে, রাষ্ট্র সংস্কার দরকার, দরকার রাষ্ট্র সংস্কার। দর্শক, কিছুক্ষণ আগে এই নাবিস্কো এলাকাতে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা, বেশ কয়েকটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তারা বলছে তাদের যে দাবি, সেই দাবি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে, এমনটাই বলছে। আমরা মাঠে থাকবো, আমরা সেন্ট্রালের সাথে ইনশাল্লাহ 3টার পর যে কর্মসূচি আছে সেটাও পালন করব। এখানে সাউথ ইস্ট, আর্টস এবং বুটেক্স 3টা ক্যাম্পাসে স্টুডেন্ট অবস্থান নিয়েছে, আমরা আসি থাকবো শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি সাউথ ইস্ট এবং বেশ কয়েকটি ইউনিভার্সিটির বাংলা ইউনিভার্সিটি, এখানে মূলত হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি এবং বুটেক্স আমাদের সাথে জয়েন করেছে। আমরা জয়েন করেছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট আমাদের সাথে সবাই একত্রতা প্রকাশ করেছে এবং আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে যাচ্ছিলাম। আমাদেরকে ছাত্রলীগের কিছু কর্মী এসে ধাওয়া পাল্টা ধাওয়া করে, তা আমরা তাদের সাথে সংঘর্ষে না জড়িয়ে আমরা নিজেদের সেফটি অনুযায়ী তাদেরকে আমরা ধাওয়া দিয়েছি, তারা অদূরে চলে গিয়েছে। কিন্তু আমাদের দাবি একটাই, মেধা মেধা মেধা। দর্শক, কোঠা বাতিলের দাবিতে যে কয়েকদিন যাবত আন্দোলন করছিল, আজকেও কিন্তু এই নাবিস্কো এলাকাতে একটা কথা বলতে চাই, আমাদের হাতে যে হাতিয়ার আছে এগুলো সরকারের বিপক্ষে না, শুধুমাত্র এই ছাত্রলীগের টোকাইদের জন্য। আমাদের হাতে কোনো ওয়েপেন থাকতো না, এটা শুধুমাত্র এই টোকাইদের থেকে আত্মরক্ষার জন্য। আমরা শুধু এইটুকুই বলতে চাই। আমরা এই জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম, এর মধ্যে ছাত্রলীগের টোকাইগুলো আছে আমাদের ছাত্রীদেরকে মারা শুরু করে, ইট পাথর আছে। বর্তমানে 5 থেকে 6 জন আমাদের ভার্সিটির আহত আছে, এটা আপনাদের বুঝতে হবে। এই কারণে আমরা হাতে লাঠি নিছি, তাছাড়া আমাদের পক্ষে লাঠি নেওয়ার কোনো কথাই ছিল না, ঠিক আছে? এটাই আমরা শুধু আত্মরক্ষার জন্য। আপনাদের সঙ্গে ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলে যাবে এবং কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা অভিযোগ তারা করেছে। তারা বলছে যে তারা এখানে অবস্থান করেছিল, তাদের উপরে হামলা করেছে। পরবর্তীতে শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে নাবিস্কোর সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বলছে তাদের দাবি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা, বেশ কয়েকটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাবিস্কো এলাকাতে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে তাদের সাথে কিছুক্ষণ আগে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এখানে ঘটেছে। এখন এই মুহূর্তে অনেকটা শান্ত পরিবেশ রয়েছে, শিক্ষার্থীরা অবস্থান করছে। একদিকে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আরও এখানে এসে আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বাড়ছে, এখানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে বাড়ছে ক্রমশই। আমরা দেখেছি উত্তরা এবং নতুন বাজার, বাড্ডা, মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি জায়গায় আমরা এখানে বেশ কয়েকজন আহত হয়েছি। আমাদের অলরেডি এক বোন আহত হয়েছে, 6 থেকে 7 জনের মাথা ফেটে গেছে। ছাত্রলীগের, ভার্সিটি ছাত্রলীগ এবং এলাকার যে ছাত্রলীগ আছে তারা প্রত্যক্ষভাবে 50-60 জন আমাদের ভার্সিটির উপর আক্রমণ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাইতেছিলাম, তারা লাঠি, রড, ইট পাটকেল নিয়ে আমাদের উপর আন্দোলন করেছে। আমাদের ইউনিভার্সিটির একটা মেয়ের মাথা ফেটে গেছে, তাদের বিরুদ্ধে ইমার্জেন্সিতে নিয়ে গেছে। আমাদের এখানে কেন মারা হইছে? এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের এখানে কেন মারা হইছে? আমরা কি কিছু নিছি? আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য আনছি, আমরা কোটা আন্দোলনকারীদেরকে হেল্প করার জন্য আসছি, কিন্তু আমাদেরকে কেন ইট পাটকেল মারা হলো? আমাদের মেয়েদেরকে কেন মাথা ফাটাই দেওয়া হলো?
উঠুক আরেকবার, একাত্তরের হাতিয়ার বাংলার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, বাংলার হাতিয়ার জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। দর্শক যেমন আসলে দেখছিলেন রাজধানীর এই দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নাবিস্কোতে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাবিস্কোতে সাউথ ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং তাদের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে শান্তর একটা পরিবেশ রয়েছে। তাছাড়াও রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে, আন্দোলন করছে। কোঠা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তারা করছে। একই সাথে এই মুহূর্তে আমাদের কাছে যেমনটা তথ্য রয়েছে, নতুন বাজার, রাজধানী নতুন বাজার, মিরপুর এবং তাছাড়াও কিন্তু উত্তরাতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, যাত্রাবাড়ির দিকেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং রামপুরাতেও শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা আন্দোলন করছে। কোঠা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের সাথে আবার যুক্ত হবো, সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।